বুঝছি আমার ছোট স্ত্রীর বয়স একটু কম, তারে চাষি কইতে শরম করলে বেগম সাহেবা কইবা। পুইরা গাজী তো ইচ্ছা করে এটারে বিয়া করে নিয়ে আসছে যাতে তোরে আর আমারে সম্পত্তি না দিতে হয়। তাইলে কি এখন আমি কামলারে খাওয়ান দাওয়ানোর লেগা আবার একটা কামলা রাখো? রাত্রে গরু খাওন দাস নাই, আমার গরু রাখে কেন? এই বুড়া বয়সে কচি মায়া বিয়া করলে কি আর বউ থাকবো? বাড়ির মালিকের বোন নাম ধরে কয়, আর কত বড় সাহস! ওসকে তুলে আমি রাজা যে গ্রামে এসে তুই আমার কথা নাই কেন? কেন রাজা গ্রামে আছে তোমারে কইলে কি করতা? কি করতাম মানে? আর এই বলরটারে পাইলে তো আমি মেয়রজান রে পামু। মেয়েরজান রে দিয়া তুমি কি করবা? আমি কি করবো? মেয়রজানটা আমার লাগবো। তোমার আবার কি হইছে? মেয়েরজান রে তোমার লাগবো কার? কি হয়েছে মানে? আর এই মেয়রজানের জন্যই তো আমার বউ পোলা পাইন হারাইছি। হায় হায়, তাহলে তো তোমার সাড়ে সর্বনাশ। খালি কি সর্বনাশ? বেটা খালি বউ গেলে তো হইতো। আবার কি হইছে? আমার বউ যাওয়ার আগে আমার মামলা দিয়ে গেছে, 1 বছর পর জেল খাইতে আসলাম। তাহলে তোমার বিদেশ যাওয়ার কথা ভুয়া ছিল? শোন রবি, এসব কথা বাদ দে, আমার কিন্তু মেয়রজান রেই লাগবো। তুই একটু খোঁজ রাখ, রাজা যখন আইছে রানীও হইব। হ, কইয়া যাইব গরিবের রানী, গ্রামে তো আইতেই হইব। ল আজকে যে কি শান্তিটা লাগতেছে। একদম উচিত শিক্ষা হয়েছে, হারামজাদির বাড়ি থেকে বাইর করতে পারছি। এখন আজকে খুব শান্তি লাগতেছে আমার। আমার অনেক শান্তি লাগতেছে বুঝি। এখন তুই আর আমি এই বাড়িতে থাকুম, সব সয় সম্পত্তি তুই আর আমি ভাগ করে নিব। ঠিকই কইছে বুঝি, কত না ভালো হইব। ওই যে আইতাছে। তোরা কি ভাবছিলি আমি ছোট বউরের বাড়ি থেকে বিদায় করি তারপর তো করে সব সয় সম্পত্তি আমি লেখা দিই? জীবনও না। আমি তো করে তালাক দিয়া আমি আমার ছোট বউরে খুঁজে নিয়ে আসম, তোকে আগে তালাক দিয়া। না আপনি এটা করেন না, আমরা আমরা এই বাড়িতে থাকতে চাই, আমরা ভালো মতো থাকুম, আমরা এই বাড়িতে থাকতে চাই। আমিও থাকতে চাই বুঝি, আমগো বাইর করে না দয়া কইরা। আমগো আমগো বাইর করে দেন না। আমারে খেদাই না, তোরা হেনে কি লেগে পড়ে আসছস মনে করছিস কি আমি বুঝি না? তোরা শুধু আমার সম্পত্তি লেগে হেনে পড়ে আসছস, তোরা কানা করিও পাবি না। যা এখন যা, এই বাড়ি থেকে বিদায় না, তোকে চেহারা আমি আর দেখতে চাই না। যা কইতেছি।
সেই আইলা বউ, সব কিছু শেষ কইরাই আইলা। খালা, আমি রাজার বউ, এর লেগে এখানে আহিনি, রাজার জীবন বাঁচানোর লেগে আইছি। হ খালা, মেয়ে যার না হইলে আজকে গাজীর লোকজন আমার জিন্দা দাফন করতেছিল। সব ঝামেলা হইছেই তুই মেয়ের জানের লাইগা। ওই যদি তোরে ছেড়ে না যাইতো তাহলে তুই গাজীরে বিয়াও করতো না, আর এত ঝামেলাও হইতো না। খালা, আমি এমনিও এখানে থাকবো না, এত কথা কয়া লাভ নেই। কি কইলা তুমি? আচ্ছা, তোমরা কি জীবনটারে খেলনা মনে করো? মনে চাইলো আর অমনি বউ হয়ে আইলা, আবার মনে চাইলো চইলা গেলা, আবার অহন কইতেছো এখানে থাকবা না। খালা, তুমি মেয়ে জানে কিছু কইও না, হ্যারিস চইলে থাকবো, নাহলে চইলে যাইব। আচ্ছা, যা হইব পরে দেখা যাইব। খালা, আমি যে এই গ্রামে আইছি কেউ যেন টের না পায়। কেন? মানুষ টের পেলে কি হইব? ঝামেলা আছে। কোনো ঝামেলা নাই, তুমি ঠিক থাকলে কেউ কিছু করতে পারবো না। খালা, একটু ঝামেলা আছে, তুমি কাউরে কিছু বুঝতে দিও না। আচ্ছা ভাজান, কি এমন ঝামেলা যে জামাইয়ের বাড়িতে বউরে লুকায় থাকতে হইব? খালা, আমি তোমার পরে সবকিছু বুঝাই কম, এখন তুমি কাউরে কিছু করো না। আচ্ছা ঠিক আছে, রাইত হইছে, আমি বাইতে গেলাম। ও রাজার দিকে খেয়াল রাখিস। কিরে রফি, হাসিমন খালা রাজার ঘরে কেন? এতদিন পর রাজা আইছে তো, হেলাই কেমন আইছে। আরে আমার সুন্দর লাগতেছে। তাহলে তুমি কি করতে চাইতেছো? আমার লোক কিরে, তুই আইলি কেন? তোমার লাগে হুদায় মশার কামড় খাইতেছি। রফি, আমার মনে হইতেছে মেয়ারজান রাজার ঘরেই আছে। তুমি কি এখন রাজার ঘরে গিয়ে দেখবা মেরজান আছে কিনা? ওইটা তো সম্ভব না, তবে আমি বাইরে থেকে পাহারা দিব। যা করো তুমি করো, আমি পারব না। এইসব কই দিতেছ? সব কি আমার নিজের লিখে করতেছি? তুই আসোস না এর মধ্যে? তো না, রফি কার বাচ্চা খারাপ হইতেছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? ভালো নাই রে মা, বেশি ভালো নাই। কেন চাচা, কি হয়েছে? আমার কথা বাদ দে তো মা, ওখানে তুই কখন আইলি? চাচা, আমি বাপের বাড়িতে 1 বছরের বেশি হয়ে গেছে। কস কি মা? তোর স্বামী সংসার? স্বামীর সংসার আর নাই চাচা। নাই মানে কি কস তুই? তোর সংসার কি হয়েছে? এক কাল নাগিনী আমার সংসার উজাড় করে দিয়ে চলে গেছে। কালনাগিনী? ওর নাম কি? ওই কালনাগিনী কোন গ্রামে থাকে ক? তুই শুধু আর ঠিকানা ক, আমি ওর দেখা ছাড়ব আমার ভাস্তির সংসার ভাঙছে। নাম মেহেরজান। আর কইতে হইব না, ওই কালনাগিনী আমারও দংশন করছে। তুই শুধু ওই কালনাগিনীর বাপের বাড়ির ঠিকানা ক, বাকি সব আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। ঠিকানা যখন পাইয়া গেছি তখন আর দেরি করুন যাব না। ওই চল। কিরে রাজা, আসোস নি বাড়িতে? রাজা কই রে খালা? তোরা আমার উঠানে কি চাস? ওই তুই কাল লগে কেমতে কথা কস? এই হারামির বাচ্চা, তোরা আমি খাইছি। ওই রাজা, এই, ওই হাট! এই এখন ধরো কেন আমারে?
এরা যখন আমার ঘর উজাড় করছিল তখন তো থামাও নাই। রাজায় তো ঠিকই কইছে, পোলাডারে এতিম অসহায় পাইয়া সবাই ওর লাগে অবিচার করছে। জাগরটা খাইয়ে নিজের পেট চালাস, তাগর লোকে আবার চোখ রাঙায় কথা কস। হয় হয় তোরটা খায়। আমার মাগ না খাওয়ায় কেউ, আমি কাম করে খাই। আইস থেকে আমি ওই গ্রামের একজন, তোরা যেমন। যা চইলা যা আমার এখান থেকে, আমি কাউরে মানুম না, জানে মারে ফেলুম। সাব্বাস রাজা, এই দুনিয়া দুর্বল গো লাগে না। এই যে তোরা আর কোনোদিন রাজার ঘরের দিকে চোখ তুলে তাকাইবি না, যা কইতেছি অন যা। এই সাহসটা আগে দেখাইলে ভালো করতি। খালা, গ্রামের ভিতরে আমার সঙ্গে অনেক দেখছি, আর না। আচ্ছা, মেহেরজান কি তোর ঘরে আছে? ও খালা আছে। চল ঘর চল। ওই ডাক দে। তাও সব বাইতে আছেন, একটু বাইরে আহেন, দেখেন কেডা আইছে। আসসালামু আলাইকুম গাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হাই! সত্যি করে কথা মাইয়ে কই। বিশ্বাস করেন গাজী সাহেব, মেহেরজান আমার বাড়িতে আহে নাই। আহে নাই? ওই হারামি, তোর মাইয়ারে লুকাই রাখবি কই? ফালায় ফালায় তোর মাইয়ারে বাড়ি করে দে, নইলে তোকে বাড়ি ঘর দুয়ার সব চালাইয়া পড়াই আমি সরকার করে দেবো। হাসা করে কইতাছি, মেহেরজান আমাগো বাড়িতে নাই। ওই কে কইছে দেখ, কই আছে? নষ্ট মাইয়া পেটে ধরছস, আবার বিশ্বাস করার কথা কস। ওই তোকে বিশ্বাস করুম কেমনে? সত্যি সত্যি তোর মাইয়া খুঁজা দে, নইলে তোকে মাইয়া আমি একদম গাঙ্গে ভাসাই দেবো। গাজী সাহেব, ঘরে কেউ নাই। ঠিক আছে, আমার ব্যবস্থা আমি করতেছি। এই চল। আমি তোমাকে দাদি। ও রেলি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগো রে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গদ্দান ফালাইয়া দিল। সব গদ্দান গদ্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি। এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। শোন বাপ,
আমার মনে হইতেছে সিরাজ আর রফিক একটা না একটা ঝামেলা করবই করব। করুক, আমিও সারুম না। তুমি একলা সবার লগে পারবা? যতক্ষণ পারুম ততক্ষণ সারুম না। আমার মনে হইতেছে আজকে সন্ধ্যায় ওরা একটা না একটা ঝামেলা করবই করবে। সন্ধ্যার পরে কেন? আরে দিনের আলোয় ওরা মায়ের সামনে কিছু করবো না, তয় ওরা তো চুপ থাকারও মানুষ না। জীবন দিয়ে হইলেও আমি মেয়ের জানের রক্ষা করুন। কেন আমারে রক্ষা করবা? আমি তো তোমার স্বামী হিসেবেই মানি। দুনিয়ায় স্বামী স্ত্রী সম্পর্ক সব না, মানুষ হিসেবেও তো মানুষের কিছু দায়িত্ব আছে। আর কত করবা আমার লাইগা? তুমি তো আমার বাঁচাইতে জীবনের মায়া করো নাই, ফজল গাজীর বাড়ি ছাড়ছো আমার লাইগা। আরে হইছে, কখন কি করল যায় এটা ভাবতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই গ্রামে কি চান? চাই মেহেরজান রে, দিবার পারবা? মেহেরজান? মেহেরজান? মেহেরজান দিদি আপনি কি করবেন? পাগল কয় কি? আরে মেহেরজানের লগেই তো আমার যত কাম। দাও, খুঁজে দাও। মেহেরজান যে এই গ্রামে আছে ওইটা আপনি জানলেন কেমনে? কারণ এটা রাজার গ্রাম, আর মেহেরজান রাজারে জানে বাঁচানোর লাইগা এই গ্রামে লই আইছে। জানে বাঁচাইয়া? এ অনেক লম্বা ইতিহাস, এই কথা এখন কমন যাইব না। এখন কও তোমরা আমার সাহায্য করবা কিনা। ভাই, গাদির হাতে মেহেরজানের তুইলা দিলে আমাকে কি না? এই তো রাজার মতো বলত না যে আমরা সুযোগ পাবো। রফিক, এই গাজী আগে মেহেরজানকে উদ্ধার করুক, তারপর প্রয়োজনে গাজীর হাত থেকে মেহেরজান আমরা উদ্ধার করবে। ঠিক কইছো। অন্য গ্রামতে আইসা মেহেরজানকে আমরা নিয়ে যাইতে দিব না, আমাকে গরিবের রানীরা নিয়ে যাইতে দিব না। ঠিক আছে, গাজী সাহেব, আমরা আপনার প্রস্তাবে রাজি, কিন্তু তাতে আমাকেও লাভটা কি? তোমরা কি চাও? যা চাইবা তার চেয়ে তো অনেক গুণ বেশি দেব। আগে দিতে হইব, পরে যদি আবার কোনো চালাকি করেন। এই নাও, এখানে এত টাকা আছে যে যা তোমরা জীবনের চোখেও দেখো না। আরে না না, পরে দেখা দেখব। ঠিক আছে গাজী সাহেব, চলেন। আরে বাবারে, ঘর খুলে দেখ না, ঘরে আছে নাকি? দেখতেছি। এই ভিতরে তো কেউ নাই। রাজাও নাই? না বেটা, এই বৃষ্টির মধ্যে গেল কই? আরে বাবারে, তোরা এই গ্রামের লোক, তোরা জানোস ওরা কই যাইতে পারে? হ, আমি জানি। তাইলে কই? আরে হাসিমুন খালার বাড়ি যাইতে পারে, কিন্তু আবার কিন্তু কি? এই কোনো কিন্তু না, হাসিমুন খালার বাড়ি দিল। আরে আমরা যদি এইভাবে হাসিমুন খালার ঘরে দিয়ে হামলা করি, গ্রামের লোকজন আমাকে মাইরা ফেলবে। আরে বাবারে, বাবারে ওই গ্রামের আমি দেখুন, তারপর তোরা চল আমার লগে চল। কাজী সাহেব, আপনি কি দেখবেন? আপনি তো আর এই গ্রামের না। গ্রামে আমি কিছু উল্টা পাল্টা করলে আমরা এই গ্রামে থাকতে দিব না। আরে বাবারে, মাথা গরম করিস না তো। প্রয়োজনে আমার গ্রামে আমি তোকে ঘর তুলে দেবো, তারপর চল চল চল।
নিজের বউরে রাখতে পারে না, তোরা নাকি বাড়িতে নিয়ে আশ্রয় দিব। ওই শোন, আমার কামনা করে এক চান্দেও কোথাও যাইতে পারবা না। আপনি আমরা ঠেকাইতেও পারবেন না। কে তোরা গাজীর ক্ষমতা দেখতে চাস? ফিয়াজ ভাই ঝামেলা করে না, চলো। আলায় আর এক গ্রাম থেকে আইসা আমার ঘরে ধমক দেয়। ওই এই তল্লাটের প্রতিটা এলাকায় আমার ক্ষমতায় চলে। আমার লগে চল, নাইলে তোকে এক একটারে মাইরা টুকরা টুকরা করে বস্তা ভইরা ওই হাঙ্গরার কুমিরে দিয়া খাওয়ামু। তারপরে আমি আমার মেহের জানরে খুঁজব, বুঝছস? শুনেন, আমি হাসিমুন খালার ঘর দেখাই দিতে পারবো, এবারে কিন্তু আমি আর কিছু জানি না। আরে বাবারে ঠিক আছে, তোর ঘর দেখাই দিস, তাতেই চলবো। তো চল 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 চল। তোরা এখানে থাক, আমি আইতাছি। তুমি কই যাইবা খালা? রফিক আর সিরাজে মিলা ওই ফজল গাজীরে আমার ঘরে নিয়ে হামলা দিব। তাহলে আপনি যাইবেন কেন? আপনার বিপদ হইব না? আরে ওরা আমার ঘরে হামলা দিব আর আমি লুকায় থাকুম? তাহলে আমিও যাবো খালা তোমার লগে। না না, তোর আমার লগে যাইতে হইব না, তুই মেহেরজানের লগেই থাক। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে খালা? এত সোজা? তুই খালি দেখ তোর হাসিমুন খালার কেরামতি। এটা হাসিমুন খালার ঘর। আরে বাবারে, তোরা তো তাহলে ছিল, তো ডাক, তুই ডাকতাস টাকা দেখ কই আছি। আমি ডাকবো, আর পারবো না। বেটা তো ঘর আসছে, দেখ তো বাপ, তুই দেখ তো। সবাই তো করে নাই না। ডাকাত ডাকাত, তুই কে কোথায় আছো? তাড়াতাড়ি বাইর হও, আমার ঘরে ডাকাত পড়ছে। কে কোথায় আছো? আমার বাড়িতে ডাকাত পড়ছে। খালা 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 তো দেখি কোনো কথা হইতেছে না। ভাই গ্রামবাসী সব কিন্তু চলে আইবো। তলার মালিক কিন্তু জানে বাঁচতে পারবো না। আগে যান পরে মেহের যান, বাঁচতে হইলে তোরের গতি বাড়া। পালা তো ওই রাজা, খবর শুনছস? গ্রামে তো ফজলের ধরে ফেলাইছে। ভালো হয়েছে। আরে ভালো হয় নাই রে, ফজল তো মেহেরজানের দাবি করতেছে। দাবি করলে হইব? মেহেরজানের মত থাউন লাগবো না? আরে ভোলা রে, মেহেরজান তো ফজল গাজীর বউ। আমি কারো বউ না, সবাই আমার জোর করে নিজের দাবি করে। আরে পোড়ামুখী, কেউ তোরে জোর করে দাবি করে না, তুই বেটা গো ঘাড়ে যায় পড়স। খালা তুমি এমনি করে কইও না তো। চুপ কর বেকল, একটু চিন্তা করতে দে। খালা চিন্তার যাই করো, ফজলের হাতে মেহেরজানে তুইলা দিও না। ফজল মেহেরজানরে জানে মারা ফেলাইবো। আচ্ছা, আমি একটু ভাইবা দেখি কি করণ যায়। কি লজ্জার ব্যাপার এই মাইয়ার লিগা এত কিছু ঝামেলা। শুনলাম রাজা লগে বিয়ে হওয়ার আগেও এই মাইয়ার মুখে চুনকালি মাখছে। আমরা শুনছি মায়ের অনেক বন্ধু আছে। এই যে সাধু জনেরা সাবধান, এত ভালো সাইজেন না আপনারা। সারা দুনিয়াতে মেহেরজান একলা কাম করছে আর আপনারা সাধু না? এই রাজা কি কইতে চাস তুই? আমার বাড়িতে বিচার বহাইছেন কেন? ফজল গাজী মেহেরজানরে নিতে চায়। কেন? মেহেরজানকে নিলামের মাল? ওর নিলামের মাল মানে? নিলামের মাল না হইলে ফজল গাজী মেহেরজানরে লইতেছে কেন? ফজল গাজী নিতে চায় কারণ মেহেরজান ফজল গাজীর বিয়া করার বউ। মেহেরজান তো আমারও বিয়া করার বউ ছিল,
তোর বিয়া করা বউ তো আমরা ভাগে নিয়ে যায় নাই। মেয়ের যান চরিত্র দোষের লিগা সিরাজের লগে পলাইছে। আমার লোকে পলাইলো কই? চুপ কর বেদব। চুপ করুম কে? মেহেরজান তো নিজের ইচ্ছায় গিয়ে আমার বাড়িতে উঠছে, আমি তো এর জায়গা দেই নাই। গ্রামবাসী শেষে এর মুখে চুনকালি মাইখা আমার ঘর থেকে বের করছে। চুনকালি মেহেরজানের মুখে না দিয়া তোর মুখে দেওয়া উচিত ছিল। এই বেদব চুপ। আমি আমার বউ নিতে চাই। গাদি সাহেব আপনিও চুপ থাকেন। মেহেরজান কাজীর লগে যাইব না। আপনি কইলে হইব? কেন? আমার কোনো মত থাকতে পারে না? তোমার মতামত দিয়ে তো এতদিন যা খুশি তাই করছো, এখন আমরা যা কমু তাই করতে হইব। আমি কেন এমন করছি কেউ আমার কাছে জানতেও চাইলো না, খালি আমার চরিত্রহীন আর নষ্ট করে শাস্তি দিয়া গেল। চরিত্রহীন রে সত্যি করে কি পায়ে ধরে সালাম করুম? মেহেরজানের এই গ্রামে জায়গা নাই, ও এই গ্রামে থাকলে আমাকে গ্রামের ইজ্জত নিলামে উঠবো। মেহেরজান যদি থাকতে চাই তাহলে কেউ বাইর করতে পারবো না। ওই মিয়া তুমি কইলে হইব নাকি? তোমরা কইলে হইব। হন রাজা, মেহেরজান তরে রাইকা অন্য পুরুষের লগে গেছে গা। তার লাগেও তো থাকতে পারে নাই। এরপরে করছে ফজল গাজীরে যায় বিয়া। এমন মাইয়া কেমনে রাখবো তুমি? আমি এত কিছু বুঝি না, আমি শুধু বুঝি মেহেরজান গাজী বাড়িতে ভালো থাকবো না, ফজল গাজী মেহেরজানের অত্যাচার করবো। আপনারা বিশ্বাস করেন, আমি মেহেরজানরে খুব মহব্বত করি, খুব পেয়ার করি। আমি মেহেরজানরে মনের থেকে ভালোবাসি। আপনি আপনারও সামনে কথা দিলাম, আমি মেহেরজানরে কোনো দুঃখ কষ্ট দেব না। আইনও কিন্তু ফজল গাজীর পক্ষে। মেহেরজান এখন গাজী সাহেবের বউ, আমরা চাইলেও মেহেরজানকে এই গ্রামে রাখতে পারবো না। মেহেরজান তো আমারও বউ। তোমার বউ আসিল, কিন্তু গাজী সাহেবের বিয়ে করার পর মেহেরজান এখন তোমার বউ নাই। কি একটা ঝামেলা! কার বউ কে বিয়া করছে, কে কার জামাই দাবি করতেছে? শোনো, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো এই মামলা কিন্তু কোর্টে উঠবো। হ্যাঁ, কোর্ট থেকে সমাধান দিব মেহেরজান আসলে কার বউ। না না, আমি মেহেরজান রে কোর্টে উঠাতে চাই না। তাইলে আমার বউ আমারে দিয়ে দাও, নইলে আমি কোর্টে যাবো। আর কোর্টে গেলে এই সব গ্রামবাসীরই কিন্তু গিয়া কোর্টে হাজির হইতে হইব। না, এইসব ঘটনা কোর্টে গেলে গ্রামের ইজ্জত থাকবো না। না না, আমি আপনার কথা মানি না। তুমি না মানলে নাই, এসব নিয়ে আমরা ভাবি না। আচ্ছা, রাজা তো মেহেরজানের তালাক দেয় নাই, তাইলে মেহেরজান ফজল গাজীর বউ কেমনে হইল? এইটার জবাব মেহেরজান কোর্টে দিব। আমি তো এর সবের কিছু জানতাম না, আমি শুধু মেহেরজানরে বিয়ে করছি। শোন রাজা, এই মাইয়ার মামলা যদি কোর্টে ওঠে এই মাইয়ার কিন্তু জেল হইব। না না, আমি মেহেরজানের জেল চাই না। তাইলে সমাধান এখন একটাই, মেহেরজান রে গাজী সাহেবের সাথে দিয়ে দাও। হ্যাঁ, এই জেল জরিপানার থেকে তার সে গাজীর বাড়ি যাবে ভালো। রাজা যদি ঝামেলা না করে তাইলে মেহেরজান মেসে যাইব। রাজার থেকে তালাক না নিয়া মেহেরজান কিন্তু গাজীরে বিয়া করছে, আইনের চোখে কিন্তু মেহেরজান অপরাধী। তাইলে গাজী সাহেবরে কথা দিতে হইব, ফজল গাজী মেহেরজান রে কোন শাস্তি দিব না। মেহেরজানরে জেলে দিব না, আপাতত এতেই খুশি থাক তুই। আপনারা কেউ আমারে কিছু জিগাইলেন না? তোমার আবার কি জিগামু? তুমি কর কিছু সুযোগ রাখছো? একজন খুনিরও নিজের পক্ষে কথা কওয়ানোর সুযোগ থাকে। আপনারা আমাগো গ্রামে বিচার করতে আইছেন, আপনারা আমার মুখে কিছু না হইলেই আমার শাস্তি দিয়া দিলেন। মেহেরজান তোমার কিছু কর থেকে তুমি কও। রাজার লগে বিয়া হওয়ার আগে আমি আমাকে পাশের গ্রামের বাবলুরে ভালোবাসতাম। গ্রামের লোকজন আমার লগে বাবলুরে দেখা আমাকে লেগে সালিশ বসায়। বাবলুর লগে আমার বিয়া দিতে চায়। বাবলু পলায় গেলে গ্রামের লোকজন আমার গ্রাম থেকে বাই করানোর শাস্তি দেবে। তখনও কেউ আমার কোনো কথা শুনে নাই, এখনো কেউ আমার কোনো কথা শুনতেছে না। রাজার লগে তোমার বিয়ে হইলো কেমনে? শুনো রাজা, আমার বাপ মায় আমারে পাপি ভেবে তোমার লগে বিয়া দিছিল। আমি তোমারে মানতে পারি নাই, কারণ আমি তো কোনো পাপ করি নাই। তাহলে আমি পাপের শাস্তি কেন পাবো? বিশ্বাস করো রাজা, তুমি গরিব বইলা না, আমি তোমারে মানতে পারি নাই শুধুমাত্র শাস্তির কথা ভাববা। আমার কাছে তোমার লগে বিয়া হওয়াটা একটা শাস্তি আছিল। আর সিরাজ, রাজার রেখা সিরাজের কাছে গেছো কেমনে? রাজার লগে বিয়া হওয়ানোর পর সিরাজ আমার পিছে লাগছিল। সিরাজ আমারে বারবার বুঝাইছে যে হ্যাঁ আমারে ভালোবাসে। ও, আর তুমি এমনি পড়তে গেলা? আমি হেরে বিশ্বাস করছিল। ঘরে জামাই থাকতে পরপুরুষের বিশ্বাস করে, এ তো বিরাট চরিত্রহীন। আমি জানতাম না সিরাজ বিবাহিত আছিল। আর তাছাড়া আমি রাজার কাছ থেকে মুক্তি চাইছিলাম, কারণ রাজার লগে বিয়াটা আমার কাছে একটা শাস্তি আছিল। আমার দম বন্ধ হয়ে যায়। তাইলে ফজল গাজীরে বিয়া করছো কেন? সেইটা আরেক ঘটনা। থাক থাক, তোমার আর কোনো ঘটনা হওয়ার দরকার নাই। তুমি ফজল গাজীর লগে যাও। আপনারা শুনেন মেহেরজান কি কইতে চাই। রাজা, তুই কি পাগল হইছ? এই মেয়ের আর কি হুনুম কথা?
গাজী সাহেব আপনি আপনার বউ নিয়ে যান। শোন, ভালোভাবে পাহারা দিবি, কোন রকম যেন ছল ছাতুরি করে পালাইবেন না পারে। আর তোরা যদি না পারস পাহারাদার বাড়াবি, ঠিক আছে? যদি কোন রকম পালায় তোকে একদম জিন্দা দাফন দেবো, জিন্দা দাফন, ঠিক আছে? শুনছিস কি হয়ে গেছে? হ্যাঁ যা, একটা তালা লয়ে তাড়াতাড়ি যা। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। এমন সুন্দরী নারী বউ হিসাবে পাইতে গেলে পুরুষ মানুষের একটু নির্লজ্জই হওয়া লাগে। চাচা, ওই ডাইনি আমার ঘর উজার করছে, আমি ওরে নিজের হাতে মারতেছে। এত লম্বা লম্বা কথা কোন মুখে? তুমি তো নিজেই তোমার জামাইরে পোষ মানাইতে পারো নাই, আবার কথা কইতে আইছো? এইসব ফালতু কথা যদি গ্রামের অটার, তাহলে একদম জানে মাইরে হলাম, জানে। সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে কবি তো? খরা করিম চাচারে মারার সময় গ্রামবাসী তো দেখা ফেলাইছে। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাসে। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।